আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি এখানে ব্রেড, ভেজিটেবল এবং এই কলিজি দিয়ে ভেজিটেবলটা রান্না করে এখানে রোল বানিয়েছি। আর এই রোলটা ভেজিটেবল রোল বলা যাবে না, কারণ কলিজি আর সবজি দিয়ে যেহেতু রান্না করেছি বানিয়েছি, আর সেহেতু এখানে শুধু ভেজিটেবল রোল বললে ভুল হবে। আর সেই চিন্তা করে আমি প্রথমে গাজরটা কেটে নিচ্ছি, তারপর আমি এখানে চাল কুমড়া কেটে নিয়ে তারপর সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে মিহি করে তারপর ভাজিটা করেছি। আর এই ভাজিটা করতে গিয়ে কোনো বেশি মশলা দেওয়া যাবে না। রোলের ভিতরের শুধু পেঁয়াজ দিয়ে অনেকেই রোল বানিয়ে থাকেন, আর আমি শুধু পেঁয়াজের গন্ধটা আমার বাচ্চারা বেশি পছন্দ করে না। সেজন্য আমি কিছু ভেজিটেবল দেওয়ার চিন্তা করেই আমি ভেজিটেবলটাকে চাল কুমড়া আর যেমন রান্না করলে গন্ধটা থাকে না, সেই চিন্তা করেই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এখন আমি ধুয়ে নিয়েছি কেটে সব কিছু, তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। এই রোলটা কিন্তু খেতে অসাধারণ মজা হয়, কারণ রোলের সিস্টেম আছে। অনেকেই রোল বানিয়ে থাকে, ভেজিটেবল রোল বানিয়ে থাকে, সেটা প্রেস্টিজ শিট দিয়ে বানিয়ে থাকে। আর আমি এই প্রেস্টিজ শিট দিয়ে বানিয়ে থাকলে এই ভাজলে তারপর কিন্তু একটু হার্ড হয়ে যায় ঠান্ডা হলে। সেই চিন্তা করে আমি এই প্রেস্টিজ শিট দিয়ে না বানিয়ে আমি কিভাবে বানাবো সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এই যে এখানে ময়দা নিয়েছি প্রায় 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, আর 2 কাপের মতো পানি দিব। এখানে 2 কাপ পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করব, পাতলা, একদমই পাতলা। এটার মধ্যে একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ছেড়ে তারপরে আমি হাত দিয়ে কষলিয়ে যতক্ষণ পর্যন্ত করা যায় করে নিলাম। তারপর আমি ডাল ঘুটনি দিয়ে এটাকে আমি আরও মসৃণ করে নিব। এই ডিম আর ডাল ঘুটনি দিয়ে যে ঘুটেছি সেটা কিন্তু আমি ভিডিওতে দেখাইনি, আপনাদেরকে বলে দিলাম। সব কিছু ভিডিওতে তুলে ধরা যায় না অনেক সময়, সেই চিন্তা করে আমি কিন্তু ভুলেও গেছি। আবার করে তারপরে আমার মনে হলো দেখাইলেই ভালো হতো, হয়তো আরেক দিন আমি দেখাবো আপনাদেরকে। আমি এই ভেজিটেবল রোলটা আমি আরেক দিন বানিয়ে রাখবো, অনেক আমার বাচ্চারা পছন্দ করে। সেই জন্য আমি এভাবে ভেজিটেবল রোল বানিয়ে, ভেজিটেবলের সাথে আমি চিকেন দিয়ে বানাই। এবার আমি কলিজি দিয়ে বানিয়েছি, কারণ কলিজি সিঙ্গারা বানিয়েছিলাম, সেইখান থেকে কলিজি কিছু বেশি হয়েছিল, তারপরে আমি প্যাকেট করে রেখে দিয়েছিলাম। আর আজকে আমি এই ভাজিটার মধ্যে আমি কলিজাটাই দিয়ে দিলাম। আসলে আমি সবসময় চিকেন ভেজিটেবল রোল বানিয়ে থাকি। আর রোলগুলি যখন শিটগুলি বানাই তখন দেখুন কোনো ঢাকতে হয় না, এমনিতেই হয়ে যায়, একদম সুন্দর একটা শিট তৈরি হয়। এবং এই শিটটা দিয়ে ভেজিটেবল বা কলিজি রোল বানিয়ে নিলে অনেক সফট হয়ে থাকে। আর এই সফট রোলটা খেতে অনেক ভালো লাগে, 1টা 2টা 3টা খাওয়া যায় এভাবে। আর প্রেস্টিজ শিট দিয়ে বানালে একটা খেতেই দাঁতের মধ্যে ব্যথা হয়ে যায় চিবোতে। আর সেই জন্য আমি ওইটা না করে ঘরে আমি এইভাবে প্রেস্টিজ শিট না দিয়ে এইভাবে ময়দা দিয়ে ডিম দিয়ে যদি ব্যাটার বানিয়ে পাটিসাপটার মতন
বানাতে পারি তাহলে কিন্তু অনেক মজা হয়। আর সেই ভেজিটেবল রোলটা খুবই টেস্টের সাথে খাওয়া যায় এবং অনেক খাওয়া যায়, কোনো বিরক্ত লাগে না, সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এইভাবে আমি রোলগুলি বানাচ্ছি যে কীভাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর চতুর্দিকে ময়দা গুলিয়ে রেখেছিলাম পাতলা একটা শীটের মতন, এটা আবারও কাজে লাগবে। আমি যেটা ডিম দিয়ে করব আজকে আমি একটু অন্যরকম করে করব। আর এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি আর ময়দা যে আমি গুলিয়ে রেখেছি পাতলা করে সেটার মধ্যে আমি চুবিয়ে চুবিয়ে তখন আমি ব্রেড ক্রাম্বসগুলি দিয়ে তারপরে শীটগুলি মানে রোলগুলি ভেজে নিব পরে। আর এগুলি অনেকগুলি একদম এভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে লাগিয়ে লাগিয়ে রেখে দিব। রেখে দেওয়ার পর তারপর আমি একটা দুইটা করে ভেজে নিব। ভেজে নেওয়াটা আপনাদের কাছে দেখাবো, আপনারা দেখতে পাবেন যে একদম ডুবো তেলে ভাজতে হয়। এই ডুবো তেলে ভাজলে রোলগুলি অনেক লাল লাল হয়ে যায়, তখন আমি নামিয়ে নিব। এখানে আমি দুইটা তিনটা দিয়ে দুইটা করে দিয়েছি, একটা নামিয়ে নিয়েছি, সেজন্য আরেকটা রয়ে গিয়েছে। দেখুন আমি একটা নামানোর পর এরকম সাইজ হয় আর এরকমটা খেতে কিন্তু ভালো লাগে অনেক। আর যখন আবারও দুইটা দিব তখন দেখতে পাবেন যে দুইটা দিলে একটু ফেনা ফেনা হয়ে যায়, কারণ আমি প্রেস্টি শীট যেই শীটটা তৈরি করেছি ওটার মধ্যে আমি ডিম দিয়েছি। যেহেতু ডিম দিয়েছি সেহেতু তেলের মধ্যে এই জন্য ফেনা ফেনা হয়ে যায়। ফেনা ফেনা হলেও কোনো সমস্যা নাই। এই যে ভাজার পর দেখুন এরকম লাল লাল করে ভেজে তারপরে আমি জালিদার চামচ দিয়ে সুন্দর করে আমি উঠিয়ে নিব। এভাবেই আমি ভেজিটেবল রোলগুলি বানিয়ে নিয়েছি। এতে করে অনেক মজা হয়েছে খেতে। সন্ধ্যার নাস্তায় আমি আমার মেয়ের জামাইকে দিয়েছিলাম খেতে, আর আমার মেয়েও খেয়েছে। খুবই পছন্দ আমার মেয়েদের এই রোলটা। তবে বলেছে আমার মেয়ে যে আগে আমি বিস্কিটের গুঁড়া দিয়ে আমি উপর দিয়ে মুড়িয়ে নিতাম, আজকে ব্রেড ক্রাম্বস দিয়ে মুড়িয়ে নিয়েছি দেখে একটু হার্ড লাগতেছিল, সেটা ওদের ভালো লাগতেছিল না। সেটা আমি মনে করেছিলাম ভালো হবে, আসলে বিস্কিটের গুঁড়া দিলে বেশি ভালো হয়, একদম তুলতুলে নরম থাকে। আর ব্রেড ক্রাম্বস দিলে উপরের চাপটাটা খুবই একটু হার্ড হয়ে থাকে, চিবাতে লাগে, অনেক কষ্ট হয়। আর বিস্কিটের গুঁড়া দিলে একদম মুখে দিলেই মিলিয়ে যায়, খুবই সুন্দর হয়। আর এই ভাজিটা যে করেছি ভাজিটার মধ্যে শুধু আমি ম্যাগি মশলা আর সয়া সস আর টমেটো সস দিয়ে তারপরে আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে ভাজিটা আমি করেছি। দেখুন এখন রোলগুলি কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে। কিন্তু একটু নতুন করে বানালাম আজকে।